নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও আপনাদের জন্য চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আপনারা যারা আমাকে বলেন যে দাদা এই ধরনের ভিডিও চাই, এই ধরনের অনুরোধের ভিডিও, আমি সেগুলো চেষ্টা করি আমার মতো করে ডেলিভার করার। আশা করি আপনারা অনেকেই সন্তুষ্ট আমার ভিডিওতে। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আমার ভালো লাগে। সত্যি কোথাও আপনারা যখন ফিডব্যাক দেন না, সত্যি আমার কোথাও মনে হয় হ্যাঁ এবার তাহলে আমি কাজটা ঠিকঠাক করতে পারছি কোথাও। আপনারা জানালে আমার সত্যি খুব ভালো লাগে। এবং সেই সঙ্গে যারা চ্যানেলটায় নতুন আসছেন, যারা ভিজিট করছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। পাশে থাকুন, এইভাবে সাপোর্ট করুন। এবং প্লিজ সবাইকেই বলছি যে চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে এই ভিডিওতে দুজন মহান মানুষ, দুজন বড় বড় মানে আমাদের বাংলা সিনেমার একজন সুপারস্টার আর একজন আমি বলবো আমাদের ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একজন লেজেন্ড, আমি দুজনকে নিয়েই কথা বলবো। মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আমি কথা বলবো। তাদের অভিনীত দুখানা সিনেমা নিয়ে কথা বলবো আজকে। যদিও আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে এই ভিডিও নিয়ে আলোচনা করতে, এটা নিয়ে একটা ভিডিও বানানো হোক। যাই হোক, তাই প্রথমে বলবো যে মিঠুন চক্রবর্তী অভিনীত 2008 সালে একটা সিনেমা এসেছিল, সিনেমার নাম ছিল সত্যমেব জয়তে। এটা অ্যাকচুয়াল মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে, বাংলা সিনেমার কেরিয়ার আমি বলবো একদম যখন কেরিয়ারটা আস্তে 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 ডাউনের দিকে যাচ্ছে, 2007 পর্যন্ত তার একটা ঠিকঠাক সময় ছিল। 2007 পর্যন্ত মিঠুন চক্রবর্তী মোটামুটি সাকসেসফুল সিনেমা দিতে পেরেছিলেন। তারপরে বেশ কিছু সিনেমা কবে আসে কবে যাই সেইভাবে, তখন এই ধরনের সিনেমা অ্যাকচুয়ালি ওয়ার্ক করছিল না কোথাও। আমি এই কিছুদিন আগে নায়ক জিৎকে নিয়ে বলছিলাম যে নায়ক জিতেরও 2006, 7, 8 কিন্তু ওয়ার্ক করেনি। ম্যাক্সিমাম সিনেমা ফ্লপ হয়েছে বা অ্যাভারেজ হয়ে গেছে। তার একটাই কারণ, সবথেকে বড় কারণ আমি মনে করি, নতুনত্ব চাইছিল পাবলিক। তখন একটা আমাদের টলিউডের রোমান্টিসিজম, একটা রোমান্টিক সিনেমা চলছে, একটা ট্রেন্ড চলে এসছে, নতুন নতুন হিরোরা আসছে। এই কারণে প্রসেনজিৎ এবং মিঠুন চক্রবর্তী কোনো কারোরই সিনেমা হয়তো সেইভাবে ঠিকঠাক লাগছিল না। কোনো সিনেমাই লাগেনি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম সিনেমাগুলো লাগছিল না। কারণ তখন এই ইয়াং জেনারেশন তখন কিন্তু এই প্রেমে মজেছে, ভালোবাসার সিনেমাতে তারা মজেছে। এবং তখন যে সমস্ত প্রেমের সিনেমাগুলো এসেছে সেগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। এটা আমার কোথাও বলার অপেক্ষা রাখে না, এটা আপনারা ডেটা চেক করুন। সেই সময় সেটা চিরদিনই হতে পারে, ভালোবাসা হতে পারে, ভালোবাসা প্রেমের কাহিনী, আই লাভ ইউ, নবাব নন্দিনী, বাজিমাত, প্রেম আমার, আপনার পরস্পরের সিনেমাগুলো বললাম, দেখুন একটা সিনেমা আপনারা ফ্লপ বলতে পারবেন না। চিরসাথী, প্রত্যেকটা সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। কোনোটার তো বিজনেস খুব বেশি, খুব মোটামুটি এরকম হয়েছে, কিন্তু সুপার হিট হয়েছে সব সিনেমাগুলো। যাই হোক, তো মিঠুন চক্রবর্তীর যে এই গল্পটা সত্যমেব জয়তে, ওনার জীবনের একটা আদর্শ যে উনি সবসময় অনেস্ট, সততার পথে চলবে, এরকম একটা চরিত্র উনি অভিনয় করছেন। এবং এখানে আমরা অশোক কুমারকে দেখেছি। অশোক কুমার বলতে যে মিঠুন চক্রবর্তীর বাবার চরিত্র অভিনয় করছে, এবং মায়ের চরিত্র অভিনয় করছে হচ্ছে অনামিকা সাহা, এবং সে একজন ট্রাফিক পুলিশের চরিত্র অভিনয় করছে। এবং তার জীবনে বললাম না যে সে সতের ন্যায়ের পথে চলবে কোথাও, এবং সে ডিউটি চলাকালীন একটা ঘটনা ঘটে যায়। চক্রবর্তী সেই ঘটনাটা দেখে, এবং যখন সে ন্যায়ের পথে যখন আর হচ্ছে না, তখন সেই এই মন্ত্রীর ছেলের বিরুদ্ধে, মন্ত্রীর ছেলেকে সে এই লড়াইটা কোথাও লড়ে তাদের হয়ে মিঠুন চক্রবর্তী। এবং তার জন্যে তাকে অনেক দাম দিতে হয়। মন্ত্রীর ক্যাডাররা তার বাবা মাকে মার্ডার করে দেয়। এবং মিঠুন চক্রবর্তী একটা টাইম ফার্স্ট হাফ পর্যন্ত সে বিশ্বাস করতো যে সততার পথে চলবো বা এরকম কিছু। তারপরেই যখন সে দেখে যে তার ফ্যামিলি পুরো শেষ হয়ে যাচ্ছে তার এই সততার পথে চলতে গিয়ে, এবং সত্যের পথে চলতে গিয়ে সত্যি কোথাও ঠুকরাতে হয়, অনেক বাধা আসে, অনেক বিপত্তি আসে। আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা প্রতিনিয়ত ফলো করি এগুলো। তখন তার একটা কোথাও এই ক্যারেক্টারের ট্রান্সফরমেশন হচ্ছে, এবং সে এবার তখনই সে একটা টার্গেট নিচ্ছে যে এবার থেকে আমি সে একটা হিট ডায়লগ আছে সিনেমাটাতে, যে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। এবং পোস্টারও বড় করে এই ক্যাপশন দেওয়া ছিল, ডায়লগটা লেখা ছিল আর কি। তো তখন সে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়ছে, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে লড়ছে, এবং সেটা সমাজের জন্যে অবশ্যই ভালো লাগবে কোথাও আপনার। এবং মিঠুন চক্রবর্তীর কোথাও এই সিনেমাটা আপনার, মিঠুন চক্রবর্তী যদি চন্ডাল দেখে থাকেন, মিঠুন চক্রবর্তীর একটা সুপারহিট সিনেমা, হিন্দি সিনেমা, 90s সিনেমা, অনেক কিছু মিল পাবেন, সিমিলারিটি আছে গল্পের সাথে। এবং যেহেতু গল্পটা মিঠুন চক্রবর্তীর, কোথাও মিউজিক ছিলেন শুভায়ু বেশ কিছু সিনেমাতে কাজ করতো। সেই সময় দাঁড়িয়ে আমার কোনো গানই সেইভাবে মনে পড়ে না,
সেই সময় 29 টাকায় এসকে ভিডিও কিছু গান বার করতো এবং সেখানে বেশ কিছু গান, প্রেমের কাহিনী, সত্যমেব জয়তে, নবাব নন্দিনী, চাঁদের বাড়ি, এরকম মিক্স করে গানের ক্যাসেট বানানো হতো আর কি, মার্কেটে ছাড়া হতো এসকে মুভিজের থেকে আর কি। সেখানে আমার একটা গানই মনে আছে, যেটা বিনোদ রাঠোরকে দিয়ে টাইটেল সংটা গাওয়ানো হয়েছে আর কি, সত্যমেব জয়তে, এরকম একটা গান আছে। তো লোকেশ ঘোষকে আমার মনে আছে মিঠুন চক্রবর্তীর ওই যে মানে সাঙ্গবাঙ্গ যারা থাকে আর কি, সেইখানেই লোকেশ ঘোষকে দেখানো হচ্ছে। আরও কিছু মানুষজন রয়েছে, পুরীতি স্যার রয়েছে বোম্বের, সে অ্যাকচুয়ালি মিঠুন চক্রবর্তীর সাথে প্রচুর সিনেমা করেছে হিন্দি সিনেমাতে, এখানেও পুরীতি স্যারকে দেখানো হয়েছে ভিলেনের চরিত্রে। বেশ ভালো লাগবে আপনার, খারাপ লাগবে না, কিন্তু সেই সময় মুভিটা মোটামুটি ভালোই চলেছিল সত্যমেব জয়তে। অ্যাকচুয়াল এই সিনেমাগুলো আসে কবে যায়, এগুলো বিশালভাবে কিন্তু মনে রাখার মতো কিছু থাকে না, অ্যাকচুয়ালি মনে রাখে না পাবলিক। কোথাও মিঠুন চক্রবর্তী যেমন গুরু, বা পরবর্তী দিনে ফাটাকেষ্ট বা অভিমন্যু বা টাইগার, যেভাবে একটা মার্কেট হিট করা সিনেমা ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল, এই সিনেমাগুলো কিন্তু সেইভাবে জনপ্রিয়তা লাভ করেনি, কেন সেই ফেজটা কিন্তু শেষ হয়ে গেছিলো। মানে টলিউডে বললাম না, নতুন ট্রেন্ড চলছে, রোমান্সের ট্রেন্ড চলছে, তখন এই ধরনের সিনেমা কিন্তু ওয়ার্ক করেনি। এবার আমি আসবো বোম্বাদার বিদ্রোহ সিনেমাটা নিয়ে। অ্যাকচুয়ালি অঞ্জন চৌধুরী ও প্রসেনজিৎ বহুদিন একসাথে কাজ করেনি, তারা অভাগিনী দিয়ে তাদের একটা যুদ্ধ শুরু হয়েছিল, মানে অঞ্জন চৌধুরী প্রসেনজিতের মধ্যে একটা ঠান্ডা লড়াই কথা শুরু হয়েছিল। তখন প্রসেনজিৎকে কাস্ট করবেন না এরকম অঞ্জন চৌধুরী ভেবে নিয়েছিলেন, এবং বেশ কিছু বছর উনি অঞ্জন চৌধুরীর সাথে কাজ করেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু যখন পুরুষোত্তম, খুব মন দিয়ে শুনবেন আপনারা, কমেন্ট সেকশানে এসে ভুলভাল কমেন্টস করবেন না, আগে আমার কথাটা ভালো করে বুঝবেন, আমি এটা অনুরোধ করছি আমার প্রত্যেক দর্শককে। প্রসেনজিৎ যখন পুরুষোত্তম বানালেন, দেবশ্রী রায় প্রসেনজিতের নিজস্ব প্রোডাকশন হাউস এই সিনেমাটা সিনেমাস্কোপ বানিয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে, এবং সেই সময়ে উনি যা বাজেট লাগিয়েছিলেন, মানে বলা যেতে পারে একটা লোক যা ব্যাংক ব্যালেন্স অ্যাসেট করেছিলেন সমস্ত কিছু কিন্তু লাগিয়ে দিয়েছিলেন পুরুষোত্তম সিনেমাটাতে। কিন্তু পুরুষোত্তম সিনেমা কিন্তু সেইভাবে যায়নি, মানে উনি যেভাবে চেয়েছিলেন সেইভাবে কিন্তু প্রফিট করতে উনি পারেননি। এবার আপনারা তাহলে বলবেন, তাহলে পুরুষোত্তম সিনেমা কি ফ্লপ হয়েছিল? আমি একদমই বলবো না, পুরুষোত্তম ফ্লপ হয়নি, পুরুষোত্তম হিট হয়েছিল। কিন্তু একটা লোক 25 টাকা লাগিয়েছে, সে চেষ্টা করবে এই সিনেমাটা থেকে আমি 250 টাকা ইনকাম করার মতো একটা লার্জ স্কেলে কিন্তু সেই সময় সিনেমাটা বানিয়েছিল। সে 25 টাকা লাগিয়ে 250 টাকা চিন্তা করে কিন্তু সিনেমাটা লাগিয়েছিল। এবার 25 টাকা লাগিয়ে যদি 27 টাকা আসে, তাহলে লস হচ্ছে না, অবশ্যই প্রফিট হচ্ছে, কিন্তু সেটা সেই 250 টাকার মতো নয় কিন্তু। তো সেখানে কিন্তু বোম্বাদার একটা প্রচুরভাবে সেই সময় কিন্তু একটা লস হয়েছিল সেই বাজারে, এবং বোম্বাদার সাথে দেবশ্রী রায়ের তখন বিয়েটা ভেঙে যায়, এবং এই দুটো ঘটনাকে কেন্দ্র করে বোম্বাদা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যায়। বোম্বাদার সেই অবস্থা থেকে অঞ্জনবাবুর খুব মায়া হয় এবং বলেন ঠিক আছে চল আমরা আবার একসাথে কাজ করব কোথাও। অঞ্জনবাবু বোম্বাদাকে বুকে জড়িয়ে ধরেন এবং বলে চলো আবার আমরা শুরু করব নতুন করে, এবং সেই সিনেমাই হচ্ছে বিদ্রোহ শুরু করেন। আপনারা সবাই জানেন বিদ্রোহ সিনেমাটা কী লেভেলের হিট সিনেমা, এবং আমার মনে হয় অঞ্জন চৌধুরী মনে হয় প্রথম বলতে চেয়েছিলেন, অঞ্জন চৌধুরী মনে হয় প্রথম বলিয়েছিলেন প্রসেনজিৎকে দিয়ে যে এমন খেলাবো 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবে না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় বাংলা সিনেমাতে প্রথম, এবং সেটা অঞ্জন চৌধুরী বোম্বাদার মুখ থেকেই বলিয়েছিলেন, এবং সেটা হিউজ সাকসেসফুল হয়েছিল কোথাও। আমি কালকে রাত্রেও সিনেমাটা দেখছিলাম। তো সত্যি কথা বলতে কি, ইউটিউব প্রিন্টিংটা ভালো না যদিও, ঘোলাটে টাইপের, কিন্তু কোথাও দেখতে মজা লাগে, এবং দেখলেই না সত্যি গায়ের রং খারাপ হয়ে যায় কোথাও। গল্পটা খুব সুন্দর, অঞ্জন চৌধুরী দারুণভাবে লিখেছিলেন, এবং প্রসেনজিতের কামব্যাক সিনেমা যদিও, খুব হরনাথ চক্রবর্তীর ডিরেকশান, এবং আপনাদের দেবজ্যোতি মিশ্রর গান ছিল, আমার তো ওই গানটা খুব ভালো লাগে, তুমি আমায় দিলে ভালোবাসার দাম। সেই সময় গানটা অতটা ভালো লাগতো না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় হ্যাঁ সত্যিই গানটা খুব ভালো। বা টাইটেল সংটা তো সত্যিই ভালো, যখনই কোনো রকম মানে সেরকম অ্যাকশান সিন হচ্ছে, বা যখন সে অন্যায়ের বিরুদ্ধে যখন সে লড়ছে, তখনই বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে সেই গানটা বাজছে আর কি, আর কান্না নয় আর নয়, এরকম আর কি। তো দারুণ লাগে বিদ্রোহ সিনেমাটা, এবং সত্যি কথা বলতে কি এটা নিয়ে আমি যতটুকু বলবো সেটা খুব কম বলা হবে, এবং স্টারকাস্ট কিন্তু সুন্দর, রঞ্জিত মল্লিক থেকে প্রসেনজিৎ কে নেই এখানে, তরুণ কুমার, বিপ্লব চট্টোপাধ্যায়, সুভাষিস মুখার্জি, গীতা দে, প্রচুর আর্টিস্ট, হ্যাঁ। তো অনিল চট্টোপাধ্যায়,
প্রচুর আর্টিস্ট ছিল এখানে। এবং সত্যি কথা বলতে কি, গল্প গানে একদম অ্যাকশানে সেই সময় প্রসেনজিৎ একদম সানি দেওয়াল স্টাইলে পুরো ফাইটটা পুরো মনে হয় সানি দেওয়ালের সিনেমা দেখছি, সেইভাবেই কিন্তু ফাটিয়ে দিয়েছিল কোথাও। তো আমার মনে হয় হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ এবং অঞ্জন চৌধুরীর এই যে কম্বিনেশনটা, যে কটা সিনেমা তারা করেছেন, সেটা সংঘর্ষ হতে পারে, সেটা এই আপনার বিদ্রোহ হতে পারে, বা পরবর্তী দিনে প্রতিবাদ হতে পারে, কিন্তু মানে মারকাটারি সিনেমা, তিনটে সিনেমাই আপনারা পরপর সিনেমা যদি সাজান, আপনারা মানে বলে উঠতে পারবেন না। যদি আমি র্যাঙ্কিং করতে বলি যে কোনটাকে আপনারা আগে দেবেন কোনটাকে পরে দেবেন, নাম্বার করুন, ভোট করুন, সত্যি আপনারা কোথাও দর্শক হিসেবে কনফিউজ হয়ে যাবেন যে কাকে আমরা আগিয়ে রাখবো, প্রতিবাদ রাখবো, বিদ্রোহ রাখবো, নাকি সংঘর্ষকে রাখবো। ভীষণ ভীষণ সংঘর্ষ, তবুও তাপস পাল ছিল, এবং প্রতিবাদ এবং বিদ্রোহ তো স্লো হিরো, প্রসেনজিৎই শুধুমাত্র হিরো এই সিনেমাটার। দারুণ গল্প, এবং প্রত্যেকটা সিনেমাতেই রঞ্জিত মল্লিককে রাখা হয়েছে। এবং রঞ্জিত মল্লিক জানতেন আপনারা যে অঞ্জনবাবু সিনেমাতে রঞ্জিত মল্লিক একটা বাঘা ক্যারেক্টারে থাকবেই, কারণ অঞ্জনবাবু স্ক্রিপ্ট করার সময় কিন্তু রঞ্জিত মল্লিককে ভেবেই একটা ক্যারেক্টার কিন্তু রাখতেন। সেটা সিনেমার প্রয়োজন কখনো কখনো হয়তো হয়নি, কিন্তু তাও অ্যাড করেছেন। কারণ আমি শুনেছিলাম যে প্রতিবাদে আজাদের ক্যারেক্টারটা ছিল না অ্যাকচুয়াল, তারপরে কিন্তু আজাদের ক্যারেক্টারটা অ্যাড করা হলো। তারপরে ওনার এই ক্যারেক্টারটা কিন্তু মুসলিম ছিল না, সেই ক্যারেক্টারটাকে সবাই মুসলিম, হিন্দু হচ্ছে, এখানে মুসলিম করে দেওয়া হোক। প্রযোজনা সংস্থা অনুরোধ করেন অঞ্জনবাবুকে। তো প্রচুর ব্যাপার। তো অঞ্জন চৌধুরী, প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিক, হরনাথ চক্রবর্তী, এনাদের প্রত্যেকটা সিনেমাই খুব সুপারহিট হয় একসাথে যখন জুটি বেঁধেছিলেন। বিদ্রোহ তার মধ্যে অন্যতম। আমার দারুণ লাগে বিদ্রোহ সিনেমাটা, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকে আলোচনা করতে বলেছিলেন যে সত্যমেব জয়তে এবং বিদ্রোহ সিনেমা নিয়ে তুমি প্লিজ কিছু বলো। তো আমি এটুকুই বলবো যে দুটো সিনেমাই সেই সময় মার্কেটে যেরকম মার্কেট ছিল, বিদ্রোহ তো সুপার ডুপার হিট, এবং সত্যমেব জয়তে সেই মানে একটা মার্কেট তখন অন্যরকম চলছে, সেই বাজারে এসে মিঠুন চক্রবর্তী, এনকে সলিল যেভাবে ডায়লগ লিখতেন সেই বাজারে চলে গেছিলো। কিন্তু এই সিনেমাটা এনকে সলিলের কোনো, এনকে সলিল ছিলেন না যদিও, কিন্তু এই সিনেমাটা সেইভাবে কিন্তু যায়নি। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন।